হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে প্রায় 12:30 বাজে। বাপরে, এত গাড়ি যায়। তো 12:30 মতো বাজে। আমরা এখন যাচ্ছি, তো তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমরা যাচ্ছি বসিরহাট ঘোষবাড়ি পার্কে। তো দেখো, আমরা সব স্কুল থেকে আর কি, মানে স্কুলের আমরা কজন মানে বান্ধবী আর কি বলতে পারো, স্কুলে কজন বান্ধবী মিলে আর কি আমরা যাচ্ছি। তো দেখো চলে এসেছি। তো আমরা কজন গেছিলাম বলো তো, মানে 7জন, মানে 7জন মা আর তাদের বাচ্চা। তো ধরো ওই 14 জন, সবার একটা করে বাচ্চা। তো যাই হোক, দেখো চলে এসেছি। জায়গাটা বেশ ভালো লাগছে, কিন্তু এত পরিমাণ রোদ, মানে এত রোদ দূরে তো সবার একদম মানে হালুয়া টাইট একদম। তো যাই হোক, চলো আমরা যাই, তোমরা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। মানে এত রোদ্দুরে তো আর মানে এনার্জি নেই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখাতে থাকি। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বাচ্চা কাচ্চাগুলো তো মানে ভীষণ আনন্দ করেছে। আর দেখো, আমরা যখন মানে গেছি তখন আর কি সব কিছু আর কি বন্ধ, মানে দুপুরবেলা না, ওই জন্য আর কি বন্ধ। তো ওটা তো রাতের মেলা, তো আমরা তো আর রাত্রে যেতে পারবো না বাচ্চা কাচ্চা নিয়ে, ওই জন্য আর কি আমরা তো দিনের বেলায় গেছি। তো দেখো সবাই আর কি মানে বেশ একটা অন্যরকম একটা আনন্দ লাগছে যে আমরা সবাই মিলে আর কি একটু ঘুরতে আসলাম, এই আর কি। তো ঘোষবাড়ি পার্কে অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল। তো আর কি বান্ধবীরা আর কি, স্কুলে যে বান্ধবীগুলো এই মারা, তো সকলের বাড়ি এই যে সেই লেখাটা, যাই আমরা মানে আমরা মহিলাগণ মিলেই যাই, একটা দিন একটু বেরিয়ে আসি। তো সেই জন্য আর কি আসলাম। সবাই তো সবার মতো মানে যা হোক মানে রান্না বান্না করে নিয়ে গেছি, মানে বসে খাওয়া দাওয়া আনন্দ, এইটাই তো। তো সবই দেখাবো যে আমরা কি কি করেছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে অবশেষে একটুখানি আর কি বসতে পারলাম আম বাগানের দিকে। তো এই রোদ্দুরের মধ্যেও না মানে অনেকে এসে মানে ভিডিও শ্যুট করার জন্যে অনেকে এসে গল্প টল্প করছে, মানে অনেক লোকই আছে। তো এখন দেখো অবস্থা দেখো, মানে ঘেমে টেমে একদম পুরো একাকার। আর বাচ্চা কাচ্চাগুলোকে তো একদম মানে ধরে রাখা যাচ্ছে না, তারা এতটাই দৌড়তে, দেখো দেখো ও দৌড়চ্ছে আর ওর পেছন পেছন সব দৌড়তে শুরু করে দিয়েছে। ওখানে একটা ঘোড়া আছে। তো বাচ্চা কাচ্চাগুলো মানে ওরা এতটাই আনন্দ পেয়েছে, ওরা শুরু করছে আবার কখন যাব, আবার কখন যাব, এরকম একটা মানে অবস্থা। আর অনেক কাজ বাজ হচ্ছে, তো সেজন্য আর কি সব মানে আর কি লেখা টেখায় আছে যে সাবধানে চলাফেরা করুন। তো এখন আর কি আমাদের একটা খাওয়া দাওয়ার সময় একটুখানি ঘুরলাম, ঘুরে টুরে দুপুর তো মানে 2টো বেজে গেছে। তো আমরা আর কি খেতে বসলাম। তো কে কী করে নিয়ে এসছে দেখো, দেখো পাস্তা করে নিয়ে এসছে, চাউমিন 2 রকম চাউমিন করে নিয়ে এসছে। তারপরে আমি তো লুচি আলুর দম নিয়ে গেছিলাম, আর এক দিদি পরোটা নিয়ে এসেছিলো, মানে কত কিছু ফল টল এটা সেটা অনেক কিছু ছিল। তো প্লেটে আর জায়গা ছিল না। তো দেখো তো এখানে আর কি ভয়েসটা দেওয়ার ইচ্ছা ছিল, মানে রিয়েল যেটা, মানে এত আমরা হাসি ঠাট্টা এত আনন্দ করেছি এই খেতে বসে, মানে অবাক হয়ে যাচ্ছি। মানে এত কিছু মানে ভাবতেই পারিনি যে সবাই আর কি এত কিছু বানিয়ে নিয়ে যাবে। তো আর এক দিদিও আর কি লুচি বানিয়ে এনেছিল, তো আমিও তো লুচি মানে দেখো আলু ভাজা, মানে এখানে যে কত কথা হচ্ছে, মানে আরও যে কত কিছু ছিল, তো সেগুলো আর মানে শেষ করতে পারিনি। আবার সব মানে যে যার বাড়িতে আর কি। তো যে দেখো উনি একটু পোজ দিচ্ছে, আমি বলছি যে একটু ভালো করে একটু দেখাও তুমি কি করছো। তো এনারা সবাই আর কি মানে আমাদের এই স্কুলে আর কি, স্কুলে গিয়ে মানে আমার ছেলের স্কুলে গিয়ে আর কি সবার সাথে পরিচয়, এত সুন্দর একটা মানে ওনাদের সাথে একটা বন্ধুত্ব হয়ে গেছে। তো এই জন্য মানে সবাই খুব আর কি কাছের হয়ে গেছি। তো ওই জন্য আর কি ভাবলাম যে স্কুল থেকে নিয়ে যাওয়ার কথা ছিল, কোনো একটা কারণে আর কি যাওয়া হয়নি আমাদের। তো সেই জন্য আর কি আমরা নিজেরাই ঠিক করলাম সব কিছু। তো এই যে দেখো আমার আলুর দম কেমন হয়েছে বলো, দেখতে কেমন লাগছে। সবাই তো বলছিল যে একটু মাংসটাই আর কি মিসিং হতে। তো যাই হোক সবার সব কিছু মানে সুন্দর লেগেছিল, মানে খুবই আনন্দ করেছি আমরা। আর বাচ্চা কাচ্চার কথা তো বলে লাভ নেই, বাপরে তাদেরকে তো ধরাই যাচ্ছে না। আর ও দেখো মানে পুরোটা দেখাতে পারছি না, সেটাই বলছিলাম কেউ যদি একটা থাকতো তাহলে একটু বলতাম যে মানে
চেনাশোনা কেউ থাকলে একটু বলতাম যে দাদা একটু কি দিদি একটু ভিডিওটা করে দিন, সেটাই আর কি বলছিলাম। আর হাসাহাসি করছিলাম, মানে সবাই এত মানে ওই জায়গাটায় বসে কতক্ষণ ধরে তো সবাই খেলাম, কত গল্প। তো যাই হোক, খাওয়া দাওয়ার বেশ অনেকক্ষণ পরে আর কি দেখতে আসলাম মাছ, কত রকমের মাছ টাছ আছে। তো এগুলো তো রাতের বেলা বেশি ভালো লাগে, কিন্তু আমরা তো দিনের বেলা গেছি, ওই জন্য রোদে কিছু করার নেই। তো যাই হোক, দেখো কত সুন্দর দেখাচ্ছে মাছগুলো। আর এই যে আমি ভিডিওটা করছি, আর ওই দেখো যে যার মতো ঘুরঘুর ঘুরঘুর করছে। তো আমবাগানের ভিতরেও না মানে ওই যে মহিলাদের কি আর কি হাতের কাজ টাজ আর কি করা হচ্ছে, হাতের কাজ টাজ করছে। তো এখানে বেশ ছায়া আছে, ওই জন্য আর কি সবাই টুকটাক মানে যার সেই কাজ করছে। তো দেখে ভালো লাগলো, যে সেটা আর কি দেখালাম না, কি বলবে তার ঠিক নেই, ওই জন্যে ওরা কি পুঁথির কাজ টাজ করছে। তো যাই হোক, এ দেখো এই মাছগুলো বেশ দেখতে ভালো লাগছে, তো কত রকমের মাছ আছে। মানে এই রোদ্দুরে এই বাচ্চাগুলোর এতটুকুনিও মানে ক্লান্তি নেই, দেখো মানে কত রোদ। মানে ওখানে কিন্তু আমরা বড়রা মানে শুধু বলছি যে এবার মানে আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন বাড়ি যাব কখন বাড়ি যাব। আর এদের মানে ওখানে মানে সারাদিন থাকলে মনে হয় ভালো হয় এরকম। শোনো দৌড়চ্ছে, বলছে গরম হয়ে যাচ্ছে, মানে এতটাই গরম ওখানে বসতে পারছে না। আর এটা হচ্ছে এখানে পরে এই মাছটা প্রথমে খেয়াল করিনি, এটাও বেশ অনেকটা মাছ, দেখো কত সুন্দর দেখাচ্ছে। তো চারিদিকে মানে আর কি নতুন করে মনে হয় সব কিছু আর কি তৈরি হচ্ছে। তো যাই হোক, মানে সুন্দর দেখাচ্ছে সব কিছু। তা আমরা খুব আনন্দ করেছি এই দিনটা, মানে এতটাই মজা করেছি। ধরে ধরে আনছে, মানে আমার ভাবলে মানে এতটাই হাসি লাগছে যে ওই দিনটা আমরা সত্যি কি একটা করে আসলাম। হ্যাঁ, মানে সত্যিই ভালো লাগছে, মানে সবাই মিলে একসাথে এরকমভাবে মানে ঘুরতে যাবো এটা না ভাবিনি। মানে আমরা মানে বিশেষ করে আমি তো প্রথমবার, মানে আমরা যেখানে যাই, আমি সোনুর বাবাই যায় এই প্রথমবার আর কি। মানে বসিরহাট তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূরত্ব নয়, কিন্তু তাও মানে গেছি, তো ওটাই আর কি কেমন আর কি লাগছিলো। তো যাই হোক, এটা হচ্ছে ঘোষবাড়ির শপিং মল। তো আর কি ঘুরে ফিরে দেখাচ্ছিলাম আর কি দেখছিলাম। তো এক দিদি মনে হয় ওর মেয়ের জন্য মনে হয় গেঞ্জি টেঞ্জি যা হোক কিছু একটা নিয়েছিল, তো সেজন্য আর কি ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোই লাগছিল, কিন্তু কিছু নেইনি। গেঞ্জিগুলো বেশ ভালো লাগছে, তো সোনুর আছে বলে আর নিলাম না। আমি না আর কি ভয়েসটা মানে দিতে পারলে বেশ ভালোই লাগতো, কিন্তু ওরা এতটাই চেঁচামেচি করছে বাচ্চাগুলো, ওই জন্য আর কি দিলাম না। আর এবারে আসলাম পাখি দেখতে, আর আমার তো মানে রাস্তার ধারে ঘর হলে যে কি জ্বালা, এত গাড়ির আওয়াজ। তো যাই হোক, দেখো পাখি মানে এত সুন্দর লাগছে, পাখিগুলো দেখতে কত সুন্দর, তাদের ঘরগুলো করা দেখো হেবি সুন্দর লাগছে দেখতে, কত কিছু আছে এইখানে, ভালোই লাগলো। তো তোমরাও একদিন এসে ঘুরে দেখে যাও কত সুন্দর। আমরা তো মানে এই গেলাম, মানে এই রবিবার, মানে আমরা রবিবারের দিন গেলাম আর কি। তো রবিবারের দিন ছুটির দিন, স্কুলও ছুটি, ওই জন্য আর কি ভিতরে না ভিতরে না ভিতরে না
তোমরাও একদিন এসে দেখে যাবে, মানে কত সুন্দর আর কি তৈরি হচ্ছে, অনেক কিছু আছে নতুন করে তৈরি হচ্ছে। তো যাই হোক, আমরা আবার একদিন যাব, বেশ ভালোই লাগলো, খুব খুব আনন্দ করেছি আমরা। তো এবার আর কি আমরা আর কি বাড়িতে ফিরবো, তো সেই জন্য আসার পথে এই মানে পাখির ঘরগুলো দেখছি, পাখিগুলো দেখছি। এটাকে কী মুরগি যেন একটা বলে, করকনাথ মুরগি নাকি, মানে সব কিছু কালো। তো যাই হোক, এখানে যেন কি একটা আছে, কি পাখি, কি যেন একটা উট পাখি না কি পাখি, তো যাই হোক জানি না, সঠিক নাম জানি না। তো বেশ বড় বড়, দেখো ওই দেখো বসে আছে, বসে আছে না দাঁড়িয়ে আছে, এই দেখো কত বড় বড়, প্রচুর, মানে ভীষণ বড় এরিয়া। আর আর অনেক কিছু ছিল যেগুলো আর কি দেখাতে পারিনি, বলছিলাম না, আর মানে ভালো লাগছিল না, মানে এত পরিমাণ গরম। আর এসব মানে দেখতে গেলে সত্যি কথা বলতে মানে রাত্রিরেই আসতে হয়, তো বললামই তো, সবাই বাচ্চা কাচ্চা নিয়ে রাত্রে আসা যাবে না। তো অন্য আরও মানে কোনো একদিন যাব রাতের বেলা দেখতে। তো যাই হোক, এটা হচ্ছে পুরোনো আর কি পুরাতন ঘোষবাড়ি, তো লেখাই আছে দেখো। তো এই যে পুরো ঘোষবাড়িটা একটু দেখে নিচ্ছি, এখানে একটু সবাই একটু মানে ফটো টটো তুলছিল, কিন্তু আমার আর একদম মানে কোনো রকম কোনো এনার্জি ছিল না, শুধু মনে হচ্ছিলো কখন বাড়ি যাব। তো প্রায় সন্ধে আর কি হতে যায়। তো চলো আজকের মতো টাটা, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, দেখা হবে পরের একটি ভিডিওতে।